ময়লার মধ্যে কালো মেয়েটা পায় ডায়মন্ডের কলস, আর ফর্সা মেয়েটা পায় সোনার কলস। কিন্তু ফর্সা মেয়েটা ডায়মন্ডের কলসটি কেড়ে নেয়, নিয়ে চলে যায়। কালো মেয়েটাও কান্না করতে করতে সোনার কলস হাতে নিয়ে চলে যায়। সোনার কলসের মধ্যে একটু পানি রাখতেই মেয়েটা জাদুর রাজ্যে নিয়ে যায়। চারদিকে সোনার ফল, ফুল, ঝর্ণা। অদৃশ্য কে যেন বলছে, ঘড়িতে টাইম শেষ হওয়ার আগে যা পারিস নিয়ে নে। মেয়েটা কথা মতো কিছু সোনার ফুল আর কয়েন নিয়ে টাইম শেষ হওয়ার আগেই ফিরে আসে। অন্যদিকে ফর্সা মেয়েটাও তার ডায়মন্ডের কলসে পানি ঢেলে দেয়। সে চলে যায় এক ডায়মন্ডের শহরে। সেও টাইম শেষ হওয়ার আগেই ফিরে আসে। কালো মেয়ে স্বর্ণগুলো বিক্রি করে অনেক টাকা পায়। সেই টাকা দরিদ্র, গরিব, দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দেয়, মসজিদ, মাদ্রাসায় দান করে। অন্যদিকে ফর্সা মেয়েটা ডায়মন্ড বিক্রি করে বিলাসবহুল বাড়ি, গাড়ি আর আরামের জীবন কাটায়। একদিন তার মনে লোভ জেগে ওঠে। সে ভাবে এবার গেলে আরও বড় ব্যাগ নিয়ে যেতে হবে। যেই কথা সেই কাজ। লোভের কারণে ডায়মন্ড ভরতে ভরতে টাইম শেষ হয়ে যায়। জাদুকরি ঘড়িটাও ভেঙে যায়, সেখানেই চিরতরে আটকে যায়। অন্যদিকে কালো মেয়েটা কান্না করছে।